কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ৯টি লোহার দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ২৭ বস্তা টাকা। এছাড়াও রয়েছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সহ ডায়মন্ড ও স্বর্ণরূপার বিভিন্ন অলংকার। এই টাকাটা সাধারণ এই টাকাটা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের কর্মকর্তা, স্পেশালি জেলা পুলিশের কর্মকর্তা। আপনি এই টাকাটা দুই ভাগে আমরা নিরাপত্তা নিশ্চিত করি। একটি হচ্ছে আজকের দিনে সমস্ত শিল্প খোলা হয়েছে, টাকাগুলি নিরাপত্তার সাথে লিস্টে গ্রুপ করে আনা হয়েছে, এখন গণনার কাজ চলছে। এই গণনা সম্পন্ন হয়ে যাওয়ার পরে এই টাকাটা যে ব্যাংকে এই মসজিদের অ্যাকাউন্ট হয়েছে সেখানে নিরাপদে পৌঁছে দেওয়া দায়িত্ব। এছাড়াও যে 4 মাস 10 দিন পর আজকে খোলা হলো, এই যে 4 মাস 10 দিন সময়, প্রথম দিন থেকে এই টাকাটা বিভিন্ন সিন্ধুকে দেওয়া শুরু করে, দান করা শুরু করে সাধারণ মানুষ, যাতে এই 4 মাস 10 দিনও নিরাপদ থাকে। এটার জন্য আমাদের একটা কর্ম পরিকল্পনা থাকে, যেটা দিয়ে আমরা এটা নিশ্চিত করতে চাই। গত ৯ ডিসেম্বর ৩ মাস ২০ দিনে পাওয়া গিয়েছিল ২৩ বস্তা। ২৩টি বস্তায় ছিল ৫,৭৮,০৯,৩২৫ টাকা। কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদের আমরা ৯টি দানবাক্স ৪ মাস ১০ দিন ধরে আজকে খুলেছি। প্রায় ২৭ বস্তা টাকা এখানে হয়েছে। আপনারা জানেন এই মসজিদের প্রতি এই অঞ্চলের মানুষ সহ সারা দেশের মুসলমান এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের মুসলমানদেরও অন্য ধরনের একটা আবেগ রয়েছে। এই অঞ্চলের মানুষজন যখন ঘর থেকে বের হয়, যে একটা অটো রিক্সা নিয়ে যাচ্ছে, উনিও যাওয়ার সময় দেখা যাচ্ছে পাগলা মসজিদে দান করে যাচ্ছেন। কোনো একজন ব্যবসায়ী দোকান বন্ধ করে বাসায় যাচ্ছেন, উনিও যাওয়ার সময় পাগলা মসজিদে দান করে যাচ্ছেন। এছাড়া এই অঞ্চলের মানুষ সহ এই দেশের অনেক মানুষজন এখানে এসে দান করেন। আমাদের অনলাইনে এই বিকাশে এই ধরনের কোনো টাকা দেওয়ার ব্যবস্থা নাই। এখানে আমাদের ৯টি দান বাক্স রয়েছে, মানুষজন সরাসরি এসে এই দান বাক্সে টাকা প্রদান করে থাকেন। এবার সর্বোচ্চ রেকর্ড ৪ মাস ১০ দিনে ৯টি লোহার দানবাক্স খোলে এবার পাওয়া গেছে ২৭টি বস্তা। টাকা গণনার কাজ এখনো চলছে। বস্তার টাকাগুলো মসজিদের মেঝেতে ঢেলে মাদ্রাসার ১০২ জন ছাত্র, ৩৬ জন শিক্ষক, রূপালী ব্যাংকের ৭০ জন কর্মকর্তা, ২০ জন পুলিশ, ১০ জন আনসার সদস্য টাকাগুলো গণনার কাজ করছেন। দিনভর গণনা শেষে রাতে টাকার পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। এই অঞ্চলের মানুষের একটা দাবি বহুদিন ধরেই, যে এখানে বড় একটা দৃষ্টান্তমূলক মসজিদ হবে, একটা মসজিদ কমপ্লেক্স হবে, অন্তত ১০০০-৩০০ মানুষ যেন এখানে একসাথে নামাজ পড়তে পারে। আমাদের আগামী মাসেই পরামর্শ নিয়োগ ইনশাল্লাহ চূড়ান্ত হবে। এরপরে মসজিদের মূল যে ডিজাইন, সেই ডিজাইনের কাজে আমরা হাত দিব। আর এটাতে আমাদের সবারই আন্তরিকতা রয়েছে, সবারই সহযোগিতা রয়েছে। আমাদের সবারই ইচ্ছা এটার কাজটা যত দ্রুত আমরা শুরু করতে পারি। আর এই দান বাক্সের যে পরিমাণ টাকা আমাদের আসে, সব টাকা আমাদের ব্যাংক হিসাবে জমা প্রদান করা হয় এবং প্রত্যেকটা পয়সারই এখানে হিসাব রয়েছে। আপনারা জানেন এটা একটা ওয়াকফ সম্পত্তি। এই প্রতি বছরই এখানে যে পরিমাণ চাঁদা দেওয়ার দরকার হয়, আমরা ওয়াকফ বেশি পরিমাণ চাঁদা দিয়ে থাকি। আর বাদ বাকি টাকা আমাদের এখানে অবশিষ্ট যে টাকা, সেটা ব্যাংকে জমা রয়েছে।